নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চলুন আজকে আমি কি রান্না শেয়ার করি সেটাই দেখা যাক। এখানে আমি একটা ছোট সাইজের বাটি, এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এই যে চালের গুঁড়োটা দেখছেন, এটা আমি নিজে বানিয়েছি। আমি মিক্সার গ্রাইন্ডারে এই চালের গুঁড়োটা বানিয়ে নিয়েছি। সারা রাত চালটা ভেজানো ছিল। ঘরে যে চালে আমরা ভাত খাই, সেদ্ধ চাল, সেই সেদ্ধ চালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। জল ঝরিয়ে ভালো করে সেই চালটা গ্রাইন্ড করেছি, সেই জন্য এরকম শুকনো গুঁড়োটা তৈরি হয়েছে। তো আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আজকে আমি বানাবো টুসি পায়েস বা টুসির পিঠে। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল। যেই বাটিতে আমি চালের গুঁড়োটা রেখেছি ঠিক সেই বাটি মেপেই এক বাটি জল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম তাতে এক চিমটি নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এরপর আমি দিয়ে দেব চালের গুঁড়োটা। জলটা যেই গরম হয়ে গেছে, ফোটাবো না জলটা, জলটা জাস্ট একটু গরম হয়েছে তখনই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দিয়ে দিলে হবে না। একবারে দিলে না চালের গুঁড়োটা অনেক সময় দলা পেকে যায়। সেই জন্য অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু কাজটা করছি লো ফ্লেমে, লো টু মিডিয়াম আছে। এখন এই চালের গুঁড়োটাকে মেশাতে হবে। মেশাতে মেশাতে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে 3-4 মিনিট ওরকম মেশাতে মেশাতে গরম জলের মধ্যে জলটা কিন্তু সম্পূর্ণ অ্যাবজর্ব করে নিয়েছে চালের গুঁড়োটা। এরকম একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা আমি পুরো অফ করে দিয়েছি। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটা অন্য থালের মধ্যে আমি এই যে চালের যে ডোটা তৈরি হয়েছে সেটাকে নামিয়ে নিলাম। তো দেখুন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। গরম গরমই কাজটা করতে হবে। তো খুব বেশি গরম হাতে লাগবে, সেই জন্য যতটা হাতে সওয়া যায় ঠিক ততটা গরম নিলেই হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, এটা গরম থাকতে থাকতেই কাজটা করতে হবে। হাফ চা চামচ মতো ঘি দিলাম আমি এই ডোয়ের মধ্যে। তার ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ তৈরি হবে। যেহেতু আমি সেদ্ধ চাল দিয়ে করছি, কোনো রকম গোবিন্দভোগ চাল নিইনি, সেই জন্য ঘিটা দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখুন এখানে এইভাবে একটা ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি। ঠিক এরকম একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দর এটা জড়ো হয়ে গেছে এক জায়গায়। এবার আমি অল্প অল্প করে এখান থেকে লেচি কেটে কেটে সেটার সাহায্যে চষিগুলো বানাবো। প্রথমে ছোটো ছোটো করে লেচিগুলো করে নেব আমি, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর আপনাদের সাথে যদি কিছু লোকজন থাকে বা বাচ্চা অনেক থাকে না বাচ্চারা, তো তাদের দিয়েও কাজটা কিন্তু করাতে পারেন, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে কাজটা। এখানে আমাদের বাড়ির যে সবথেকে ছোট সদস্য মানে আমার মেয়ে, সে আমার হাতে হাতে একটু বেশ কয়েকটা চষি বানিয়ে দিয়েছে। ও আমারটা প্রথমে দেখে নিয়েছে, তারপরে ও বেশ কয়েকটা বানিয়ে দিয়েছে। এতে কি হয়, কাজটা বেশ গল্পের ছলে ছলে বেশ তাড়াতাড়ি এগিয়ে যায়। আর যেহেতু এটা ছোটো ছোটো কাজ, মানে একটু ধৈর্যের কাজ, তো সেই জন্য একটু হাতে হাতে কেউ করে দিলে ভালো হয়। আর নিজেও করা যায় একা, তাহলে এটা একভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা কিন্তু চাইলে বিছানায় বসে বসেও করতে পারেন, টিভি দেখতে দেখতে বা কারোর সাথে কথা বলতে বলতে এভাবে কিন্তু চষিগুলো বানিয়ে নিতে পারেন। তাহলে সময়টা যে অনেক বেশি লাগছে সেটা বোঝা যাবে না। তো যাই হোক, এখানে আমরা দুজনে মিলে ছোটো ছোটো করে লেচি বানাচ্ছি। আর যেই লেচিগুলোকে পাকিয়ে পাকিয়ে চষিগুলো বানিয়ে নেব। ওপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তাহলে একটার গা একটা লেগে যাবে না। আর যখনই হাতে স্টিকি হয়ে যাবে না এটা বানাতে বানাতে, তখন হাতের মধ্যে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি এই চষি, তাই জন্য হয়তো খুব পাকাপোক্তভাবে বানাতে পারছি না। তো আমি আমার নতুন হাতে মানে নতুনভাবে আমি এই চষির পায়েস বা চষি পিঠে বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো তো অনেকেই আছেন যারা প্রথমবার কাঁচা হাতে চষি পিঠে বানাতে চাইছেন, তারা কিন্তু আমারটা দেখে করতে পারেন। তো আমিও কাঁচা হাতে করেছি, আপনারা যে কাঁচা হাতে প্রথম করবেন তারও তাহলে ভয়টা কেটে যাবে। আর যারা বেশ পাকাপোক্ত এই চষি পায়েস বা চষি পিঠে বহুদিন ধরে বানিয়ে অভ্যস্ত, তাদের কাছে কিন্তু এটা বেশ সহজ কাজ একটা। তো আমি প্রথমবার বানালাম, অন্যান্য পিঠে বানিয়েছি বহুবার, কিন্তু চষি পিঠেটাই প্রথমবার বানালাম। ভাবলাম ভিডিও যখন করি রান্নাবান্নার, তাহলে এটাও শেয়ার করি, যেমনই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন আমি যতটা পেরেছি সরু সরু করে করার চেষ্টা করেছি চষিগুলোকে। এই চষিগুলোকে যতটা সরু সম্ভব ততটা করা যায়, ততটাই ভালো লাগে দেখতে। আগেকার যারা মা দিদিমা ঠাকুমারা করতো, তারা কিন্তু অনায়াসেই এই চষিগুলো বানিয়ে নিত, ভীষণ সরু সরু করে নিখুঁত করে বানাতো। মানে একটাও ওদের ছোটো বড় হতো না, প্রত্যেকটা চষি সমান সমান হতো এবং ভীষণ সরু হতো।
তো আমরা তো অত ভালো পারছি না, আমরা যতটা পারছি শুরু করার চেষ্টা করছি। পরের দিকে কিছুটা চষি আমি মোটা মোটা করেই করেছিলাম, কারণ এতটা চষি হয়েছিল যে শেষের দিকে আর ধৈর্য কুলাচ্ছিল না। সেই জন্য শেষের চষিগুলো আমি একটু মোটা মোটা করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। ভাবলাম নিজেরাই তো খাবো, কী আছে, কটা মোটা মোটাই থাক। তো দেখুন প্রথম দিকে যে কটা চষি করেছি খুবই সরু সরু করে করেছি, আমি দেখেই বুঝতে পারছেন আশা করি। তো পরের দিকেগুলো আমি মোটা মোটা করেছিলাম, সেটা আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে বেশ অনেকটা সময় কিন্তু লেগেছে, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা চষি বানিয়ে তারপরে আমি এটা ঘরে নিয়ে গিয়ে এক জায়গায় ভালো করে বসে কাজটা করেছি, আমরা মা মেয়ে মিলে। তো ও যে কটা পেরেছে করেছে, তারপরে ও উঠে ওর পড়াশোনা করছিল, তারপর বাকিগুলো আমি সব করে নিয়েছি এক এক করে। আমি বাড়িতে বানানো সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে চষিটা বানালাম। আপনারা চাইলে কেনা যে আতপ চালের গুঁড়ো থাকে সেই আতপ চালের গুঁড়ো কিনে এনেও কিন্তু করতে পারেন। আতপ চালের গুঁড়ো দিয়ে বানালে চষিটা খুব তাড়াতাড়ি উঠে যায় বা তাড়াতাড়ি পাকানো যায়। আতপ চালের গুঁড়ো তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তো সেই জন্য আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করেছি বলে চষিগুলো একটু নরম হচ্ছে, সেই জন্য পাকাতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু খুব নরম। আতপ চালের গুঁড়ো এমন শক্ত হয়, সেটা সেদ্ধ চালের গুঁড়োটা অতটা শক্ত হয় না, একটু নরম মতোই হয়। কিন্তু সেদ্ধ চালের গুঁড়োর চষি বা যে কোনো পিঠে নরম হয় বলে খেতে কিন্তু ভালো লাগে, ঠান্ডা হলেও শক্ত হয় না। যেটা আতপ চালের গুঁড়ো দিয়ে বানালে ঠান্ডা হলে অনেক সময় শক্ত হয়ে যায় পরের দিন। সেই জন্য আমি ঘরেই যে সেদ্ধ চাল খাই সেই সেদ্ধ চালের গুঁড়োই ব্যবহার করেছি। আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন। আতপ চালের গুঁড়োর পিঠে কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। দুটোর পজিটিভ দিক বলে দিলাম, নেগেটিভ দিকও বলে দিলাম। সেদ্ধ চালের গুঁড়োর পিঠে খেতে ভালো হয় কিন্তু একটু নরম হয়, আর আতপ চালের গুঁড়োর পিঠে তাড়াতাড়ি উঠে যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। যাই হোক, কথায় কথায় কিন্তু বেশ কয়েকটা চষি আমার তৈরি হয়ে গেছে। শেষের দিকে একটু স্পিড বাড়িয়ে শেয়ার করলাম, না হলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। তো দেখুন বন্ধুরা, এখানে এতগুলো চষি তৈরি হয়েছে আমার, আর প্রত্যেকটা চষি কিন্তু ঝরঝরে হয়েছে, একটা গায়ে আরেকটা লাগছে না। আমি ওপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে রেখেছিলাম। আর এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেই কড়াইতে আমি চষির যে মণ্ডটা তৈরি করেছিলাম সেই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এক বাটি চালের গুঁড়োর জন্য আমি 1/2 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে করতে পারেন। এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, এখানে দুধটা একটু ফুটে গেলেই হবে। তো দেখুন দুধটা ফুটে গেছে, আর দুধের যে সরটা পড়েছে চারিদিকে, কড়াইয়ের চারিদিকে, সেই সরটাকে কিন্তু আমি এই স্প্যাচুলা দিয়ে কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে দুধের যে ঘনত্বটা সুন্দর হবে। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এক এক করে চষিগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করা আছে, লো ফ্লেমে এখন কাজটা করতে হবে। সেই জন্যই দুধটাকে জাল দিয়ে নিয়ে তারপরে চষিগুলো দিতে হবে। সব করে চষি আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে খুব সাবধানে এই স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে চষিগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব আমি। খুব সাবধানে করতে হবে, যেহেতু সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করছি, একটুতে কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য এইভাবে দেখুন কড়াইটাকে ধরে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে চষিগুলো ভালোভাবে ছড়িয়ে যায় দুধের মধ্যে। তারপরে লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা হতে দিয়েছি। দেখুন ফুটছে এখন। আমি 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি চষির পায়েসটাকে। এখানে চষির পায়েসটা প্রায় তৈরি হয়েই এসছে। শেষে আমি নামানোর আগে দিয়ে দিলাম গুড়। এখানে আমি খেজুর পাটালি গুড় ব্যবহার করছি। গুড়টাকে একটু থেতো করে নিয়েছি, তাহলে ছোটো ছোটো টুকরো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, যেহেতু দুধটা একেবারে গরম। গুড়টা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব। তো গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছিলো, যেহেতু দুধটা খুব গরম, আর গুড়টা আমি একদম গুঁড়ো করে দিয়েছি। তো গুড়টা দিয়ে বেশিক্ষণ জাল করব না, গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, চষির পায়েস বা চষির পিঠা একদম রেডি। অনেকে বলে চষি পিঠে, অনেকে বলে চুষি পিঠে, আমি জানি না কোনটা ঠিক। তো আমি জানি না ভুল বলছি নাকি, আমার চষিটাই মুখ দিয়ে বেশি বেরোচ্ছে। তবে সব জায়গায় লেখা আছে দেখলাম ইউটিউবে চুষি পিঠে। তো যাই হোক, চুষি বা চষি যাই হোক, আমি বানালাম আজকে, আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার আজকে এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম সারা রাত। তো দেখুন কত ঘন হয়ে গেছে। এটা পরের দিন সকালে ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি। এখন সারা রাত এটা ভেজানো ছিল এইভাবেই, আর সারা রাতে অনেকটা ঘন হয়ে গেছে।
তবে এসব পিঠে পায়ে ঠান্ডা ঠান্ডায় ভাল লাগে, সেই জন্য আমি পরের দিনকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর এটা ঘন হয়েছে দেখুন, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল। আমি যখন ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে তখন তো এটা খাওয়া হয়ে গেছিলো, তো দেখে আমার লোভ লাগছে, মনে হচ্ছে আবার একটু থাকলে ভালো হতো, খেতে পারতাম, এতটাই টেস্টি হয়েছিল। আমি এখানে খেজুর পাটালি ব্যবহার করেছি বলে কোনো রকম এলাচ ব্যবহার করি না। অনেকে দেখি খেজুর পাটালি গুড় দিচ্ছে আবার এলাচও দিচ্ছে, আমার মনে হয় না খেজুর পাটালি দিলে এলাচ দেওয়ার প্রয়োজন আছে। তাহলে খেজুর পাটালির যেটা সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ শীতকালে, সেটা কিন্তু পাওয়া যায় না। সেই জন্য আমি এই গুড়ের পায়েসে বা গুড়ের যে কোনো পিঠেতে আমি কখনো এলাচ ব্যবহার করি না। যদি পাটালি গুড় দিয়ে করি, চিনি দিয়ে করলে তখন ব্যবহার করি। তো এখন এই টুসি পায়েসটা খাবার সময় হয়ে গেছে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সময় কীরকম দেখতে হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ।